নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মর্যাদাপূর্ণ গোল্ডেন পিকক পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য ভূষিত করা হয়? তো গোল্ডেন পিকক পুরস্কার হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এবং সাস্টেনেবিলিটি ক্ষেত্রে অবদানের জন্য ভূষিত করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহে অগ্ন্যাশয় রসের অংশ নয়? তো অগ্ন্যাশয় রসের অংশ নয় হচ্ছে ইরিপসিন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জিহ্বার পিছন দিক কোন ধরনের স্বাদ বুঝতে সাহায্য করে? তো জিহ্বার পিছন দিকে হচ্ছে তিক্ত জাতীয় স্বাদ বুঝতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ, মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভ তরঙ্গের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় প্রতিবার আসে। নেক্সট প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জনক বলা হয় হচ্ছে জন ম্যাকার্থিকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেওলাদেও ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত? তো কেওলাদেও ঘানা পাখি অভয়ারণ্য আরেক নাম হচ্ছে ভরতপুর জাতীয় উদ্যান। তোমাদের জন্য প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে এই ভরতপুর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত, এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো AIIB বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি হচ্ছে বেজিংয়ে অবস্থিত, চীনের বেজিংয়ে শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জেনেটিক প্রকরণের অধ্যয়ন কি হিসাবে পরিচিত? অটেকোলজি, সিনেকোলজি, জেনেকোলজি নাকি পেডোলজি? তো জেনেটিক প্রকরণের অধ্যয়নকে বলা হয় হচ্ছে জেনেকোলজি, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টোডা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো টোডা উপজাতি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রিএম্বল মাত্র একবার সংশোধিত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে কততম সংবিধানের মাধ্যমে? তো ভারতীয় সংবিধানের মুখবন্ধ সংশোধিত করা হয়েছিল হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা 1976 সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, রক্তের সর্বাধিক পরিমাণে কোন কোষটি থাকে? লিম্ফোসাইট, মনোসাইট, এরিথ্রোসাইট নাকি গ্র্যানুলোসাইট? তো রক্তের সর্বাধিক যে কোষটি থাকে সেটা হচ্ছে এরিথ্রোসাইট, অপশন সি। এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাকে এরিথ্রোসাইটও বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জনসংখ্যার ইতিহাসের প্রেক্ষাপটে নিম্নলিখিত বছরগুলির কোনটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত হচ্ছে 1921 সাল। নেক্সট প্রশ্ন, নিচের কোন শাসক জনসমক্ষে আইনগুলি বিভিন্ন জায়গায় খোদাই করে দিয়েছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্রাট অশোক। তো সম্রাট অশোক হচ্ছে জনসমক্ষে বিভিন্ন জায়গায় তার যে আইনগুলো সেগুলো হচ্ছে খোদাই করে রেখেছিলেন। নেক্সট প্রশ্ন, জুজানা ক্যাপুটোভা কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি? তো জুজানা ক্যাপুটোভা হচ্ছে স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় রমন ম্যাগসাইসাই এবং ভারতরত্ন দুটো পুরস্কারই তিনি পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মাদার টেরিসা। তো মাদার টেরিসা হচ্ছে রমন ম্যাগসাইসাই এবং ভারতরত্ন দুটো পুরস্কারই পেয়েছিলেন।
তো মাদার টেরিসা রমন ম্যাগসেসে পুরস্কার পান 1962 খ্রিস্টাব্দে এবং ভারতরত্ন পেয়েছিলেন হচ্ছে 1980 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দেহের হরমোন এবং তাদের ক্রিয়াকলাপের প্রসঙ্গে নিচের কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয় বলছেন? তো এখানে সঠিক হচ্ছে প্রোজেস্টেরন হচ্ছে গর্ভাবস্থার সমর্থন করে, অ্যাড্রিনালিন হচ্ছে কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে, অক্সিটোসিন হচ্ছে মাতৃদুগ্ধ নিঃসরণে সহায়তা করে। এখানে অপশন এ হচ্ছে ভুল। প্রোল্যাক্টিন এটা মানে যৌন আচরণ নিয়ন্ত্রণ করে না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থাটি কোনা নামে বৈদ্যুতিক এসইউভি চালু করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হুন্ডাই কোম্পানি। নেক্সট প্রশ্ন, দীপিকা কুমারী হলেন একজন শুটার, বক্সার, তীরন্দাজ নাকি স্প্রিন্টার? তো দীপিকা কুমারী হচ্ছে একজন বিখ্যাত ভারতীয় তীরন্দাজ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রিয়েম্বল 3 ধরনের বিচারের কথা বলা হয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এর অন্তর্ভুক্ত নেই? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সাংস্কৃতিক বিচার। তো সাংস্কৃতিক বিচার এই প্রিয়েম্বল বা মুখবন্ধের মধ্যে নেই, কিন্তু সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক বিচার এবং রাজনৈতিক বিচার এই 3টে হচ্ছে মুখবন্ধতে রয়েছে। নেক্সট প্রশ্ন, মানব পাচনতন্ত্রে নিম্নলিখিত এনজাইমগুলির মধ্যে কোনটি প্রোটিনকে পেপটোজ এবং পেপটোনে রূপান্তরিত করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, পেপসিন। তো পেপসিন হচ্ছে প্রোটিনকে হচ্ছে পেপটোজ এবং পেপটোনে রূপান্তরিত করে। নেক্সট প্রশ্ন, ভারী জল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? এটিকে ডয়টেরিয়াম অক্সাইডও বলা হয়, এটি কোনো তেজস্ক্রিয় পদার্থ নয়, এটি নিউট্রনগুলির মডারেটর হিসেবে ব্যবহার হতে পারে, এটি পান করা সম্পূর্ণ নিরাপদ। তো বক্তব্যগুলির মধ্যে সব ভুল হচ্ছে অপশন ডি, এটি পান করা সম্পূর্ণ নিরাপদ। এটা হচ্ছে ভুল, এটা কখনোই পান করা উচিত নয়। নেক্সট প্রশ্ন, গভর্নর জেনারেল ক্যানিং সিদ্ধান্ত নিয়েছিলেন যে ড্যাশ হলেন সর্বশেষ মুঘল রাজা এবং তার মৃত্যুর পরে তার বংশধরদের কেউই রাজা হিসেবে স্বীকৃতি পাবেন না। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন বি, বাহাদুর শাহ জাফর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের 2য় তফসিলের পার্ট 2E-তে নিচের কোন বেতন বা ভাতার উল্লেখ রয়েছে? প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদের সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব নাকি নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল? তো ভারতীয় সংবিধানের 2য় তফসিলের পার্ট 2E-তে হচ্ছে নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেলদের বেতন বা ভাতার কথা উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন সফটওয়্যার কম্পিউটারে MP4 ফাইল চালানোর জন্য ব্যবহৃত হয়? অ্যাডোব অ্যাক্রোব্যাট, MS ওয়ার্ড, MS অফিস নাকি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবথেকে কম সময় ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো অপশনগুলো হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ, শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জাইল সিং নাকি জাকির হোসেন? তো ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবথেকে কম সময় ছিলেন হচ্ছে জাকির হোসেন। নেক্সট প্রশ্ন, ভিটামিন D3 রাসায়নিক নাম কি? তো ভিটামিন D3 রাসায়নিক নাম হচ্ছে কোলেক্যালসিফেরল, কোলোক্যালসিফেরল বা কোলেক্যালসিফেরল বলা হয়। নেক্সট প্রশ্ন, আমাদের সৌরজগতে প্রাকৃতিক উপগ্রহ প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো এখানে সঠিক অ্যান্সার নয় হচ্ছে কেবল গ্রহের প্রাকৃতিক উপগ্রহই রয়েছে, এটা সঠিক নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তামার আকরিক নয়? অ্যাজুরাইট, বর্নাইট, কিউপ্রাইট নাকি আর্জেন্টাইট? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ডি, আর্জেন্টাইট। আর্জেন্টাইট হচ্ছে তামার আকরিক নয়। তোমরা কমেন্টে জানাবে যে তো আর্জেন্টাইট হচ্ছে কোন ধাতুর আকরিক, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিন B12 এর সমৃদ্ধ উৎস নয়? মাছ, ডিম, মাংস নাকি সূর্যালোক? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সূর্যালোক। তো সূর্যালোক হচ্ছে ভিটামিন B12 এর সমৃদ্ধ উৎস নয়। নেক্সট প্রশ্ন, মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে
সেটা কোনটা? সেটা হয়ে যাবে সালফিউরিক, না ভুল বললাম, অপশন ডি হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতে বিলুপ্ত প্রায় ঘোষিত হয়েছিল? এশিয়াটিক সিংহ, লিওপার্ড, চিতা নাকি বাঘ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, চিতা। নেক্সট প্রশ্ন, রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা কত? তো রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা হচ্ছে 7.4। নেক্সট প্রশ্ন, নিচের কোন পদার্থটি পারমাণবিক চুল্লিগুলিতে কুল্যান্ট হিসাবে ব্যবহৃত হয় না? কার্বন ডাইঅক্সাইড, গ্রাফাইট, ভারী জল নাকি তরল সোডিয়াম? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গ্রাফাইট। তো গ্রাফাইট হচ্ছে পারমাণবিক চুল্লিতে কুল্যান্ট হিসেবে ব্যবহৃত করা হয় না। নেক্সট প্রশ্ন, তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশে যমুনা নদী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? অপশন ডি, ব্রহ্মপুত্র নদী হচ্ছে তিব্বতে সাংপো এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কাওলিনাইট কার একটি আকরিক? অ্যালুমিনিয়াম, লোহা, দস্তা নাকি তামার? তো কাওলিনাইট হচ্ছে অপশন এ, অ্যালুমিনিয়াম ধাতুর একটি আকরিক। তো কাওলিনাইটের সংকেত হচ্ছে Al2Si2O5OH4। নেক্সট প্রশ্ন, কোনটির লবণাক্ততা সব থেকে বেশি? গ্রেট সল্ট লেক, ডেড সি, রেড সি নাকি লেক ফ্যান? সব থেকে লবণাক্ততা বেশি হচ্ছে ডেড সি বা মৃত সাগরের হচ্ছে লবণাক্ততা সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন, কে রাজা হান হতি, যিনি চীনের হান বংশের রাজা ছিলেন, তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় তাকে পরাজিত করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি, কনিষ্ক। তো কনিষ্ক হচ্ছে চীনের হান বংশের রাজা হান হতিকে যুদ্ধে পরাজিত করেছিলেন দ্বিতীয়বার। নেক্সট প্রশ্ন, পার্সিনিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তো পার্সিনিয়াস অ্যানিমিয়া হচ্ছে, মনে রাখবে, ভিটামিন B12 অভাবে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার রিপিট হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিত্বগুলির মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, R.G. ভান্ডারকর, আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি M.G. রানাডে? তো প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন কে কে? তারা হচ্ছে R.G. ভান্ডারকর, আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং M.G. রানাডে। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন না। নেক্সট প্রশ্ন, যদিও কোনো ফাইলের এক্সটেনশন .xls হয়, তবে ফাইলটি হলো কোনটা? একটি স্প্রেডশিট, একটি ওয়ার্ড ডকুমেন্ট, একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নাকি একটি ভিডিও ক্লিপ? তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ, এটি একটি স্প্রেডশিট। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট কি নামে পরিচিত? কাপড় কাচা সোডা, বেকিং সোডা, গ্লোবারের নুন নাকি চুন? তো সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডা নামে পরিচিত। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে সোডিয়াম বাইকার্বনেট বলছে, তার জন্য এটা অ্যান্সার হয়ে যাবে বেকিং সোডা। আর যদি এখানে শুধু সোডিয়াম কার্বনেট বলা হতো, তাহলে সেখানে অ্যান্সার হয়ে যেত কাপড় কাচা সোডা। সোডিয়াম কার্বনেটের অপর নাম হচ্ছে কাপড় কাচা সোডা, আর সোডিয়াম বাইকার্বনেটের অপর নাম হচ্ছে বেকিং সোডা। নেক্সট প্রশ্ন, ট্রান্সফরমারের কোরটি ল্যামিনেট করা হয় কি দিয়ে? কিসের জন্য? তো ট্রান্সফরমারের কোরটি ল্যামিনেট করা হয় হচ্ছে তার কার্যক্ষমতা বাড়ানোর জন্য। তো এডি কারেন্ট কমিয়ে ট্রান্সফরমারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন, কোরান্ডাম কার আকরিক? ক্যাডমিয়াম, তামা, লোহা নাকি অ্যালুমিনিয়ামের? তো কোরান্ডাম হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি আকরিক। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা কে? তো ভারতরত্ন পুরস্কারের প্রথম মহিলা ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? তো
তো সময় মাপা হয় হচ্ছে অপশন বি ক্রোনোমিটারের সাহায্যে। নেক্সট প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি? তো ইউরোপের দীর্ঘতম নদীটির নাম হচ্ছে অপশন বি ভলগা নদী। নেক্সট প্রশ্ন, ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠনের দাবিগুলি অধ্যয়ন করার জন্য 1948 সালে ভারত সরকার একটি কমিটি গঠন করেছিলেন। কমিটিটির নেতৃত্বে কে ছিলেন? তো এই কমিটির নেতৃত্বে ছিলেন হচ্ছে এস.কে. ধর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব হিসাবে তালিকাভুক্ত নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ট্রাফিক নিয়ম মান্য করা। এটা হচ্ছে মৌলিক দায়িত্বের মধ্যে তালিকাভুক্ত নেই, কিন্তু প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নতি করা, সরকারি সম্পত্তি রক্ষা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ, এই সকল হচ্ছে মৌলিক দায়িত্বের মধ্যে তালিকাভুক্ত রয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আগাছা সাধারণত গাজর ঘাস বা কংগ্রেস ঘাস নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গাজর ঘাস বা কংগ্রেস ঘাস নামে পরিচিত হচ্ছে পার্থেনিয়াম। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো পৃথিবীর আনুমানিক গড় ঘনত্ব হলো প্রায় ড্যাশ গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো পৃথিবীর আনুমানিক গড় ঘনত্ব হচ্ছে 5.51 গ্রাম পার সেন্টিমিটার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।